বেঙ্গালুরুর নার্সিং কলেজের হোস্টেলে দেহ উদ্ধার হয়েছে এক ছাত্রীর। তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে। ছাত্রীর নাম দিয়া মণ্ডল। দ্বিতীয় বর্ষের নার্সিংয়ের ছাত্রী ছিল সে। বেঙ্গালুরুর মাদার টেরেসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজন থেকে নার্সিং নিয়ে পড়াশোনা করছিল সে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা 6টার সময় ফোনে কথা হয় তার মায়ের সঙ্গে। পরে এক বন্ধুর সঙ্গেও ফোনে কথা হয় তার, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই বাড়িতে কলেজ থেকে ফোন করে জানানো হয় যে সে মারা গিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছে না পরিবার। তবে আর্থিক কিছু নিয়ে দিয়া মানসিক চাপে ভুগছিল বলে জানিয়েছেন তার মা। নার্সিংয়ের ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবার। কি মনে হচ্ছে? আমরা এখন ফ্যামিলিতে আমাদের যত লোক আছে, আমাদের ভাই বোন, আমাদের ভাগ্নি, হ্যাঁ, আমাদের ভাগ্নি মারা গেছে, মানে সব শোকার্ত। কেউ কোনো কথা বলতে পারছে না সেইভাবে। দিদির অবস্থা তো খুবই খারাপ। দিদির তো কখন এসেছিল ফোন আপনাদের কাছে? ফোন এসেছিল আমাদের কাছে ওই 7টা 10-15 এরকম সময় আমাদের কাছে ফোন এসেছিল। তার আগে আমরা তো জানি না এই সমস্ত ঘটনা কিছু। এই দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া, যে খুব ভালো কথাবার্তা হলো, কোনো তাতে অসঙ্গতি কোনো ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সেই ধরনের কোনো ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়, হ্যাঁ, এই নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে আছি। মানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি যে কি ঘটেছে আমরা এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি। কোনো আর্থিকভাবে কোনো অনটন বা কেউ কোনো চাপ, মানসিক আর্থিক অনটন বলতে একটু টাকা পয়সার প্রবলেম ছিল, কিন্তু ওর দিক দিয়ে ও যে পড়াশোনা করতো ওর ওই ধরনের প্রেশার ছিল না। মানে ওর বাবারও পয়সা কড়ির দিক দিয়ে একটু ছিল, কিন্তু যে নার্সিং ট্রেনিং করাতো ওর কোনো দিক দিয়ে কোনো পয়সা কড়িতে কোনো অসুবিধা ছিল না। আমরা সব দিক দিয়ে ব্যবস্থা করে আমরা ওকে ঠিক জায়গাতে রেখেছিলাম। কিন্তু এই ধরনের প্রবলেম থাকলে তো আমাদের জানাবে, বা কোনো রকম কোনো অসুবিধা থাকলে তো আমাদের জানাবে। আরেকটা হচ্ছে কোনো রাহুল বলে একটা ছেলে নাকি ওকে দীর্ঘদিন শুনুন, আমরা হই মামা, এবার আমরা তো ধরুন ভাগ্নির বয়সও আমাদের খুব বেশি না। এবার আমরা সেই ধরনের কিছু আমরা জানি না। এবার ও হয়তো মা জানতে পারে। ঠিক, কি চাইছেন যে পূর্ণাঙ্গ তদন্ত? একটা তদন্ত তো অবশ্যই হওয়া উচিত, কারণ আমরা এত দূর থেকে আমরা কিছুই আমরা কাছে গিয়ে জানতে পারছি না। হ্যাঁ, তদন্ত তো হওয়া উচিত, কারণ এইভাবে নাহলে বাংলার মেয়েরা এইভাবে বাইরে গিয়ে যে পড়াশোনা করবে, আজকে আমার ভাগ্নি হয়েছে, কালকে আরেকজনের মেয়ে হবে, কারো ভাগ্নি হবে, কারো দিদি হবে, এইভাবে মানে আমরা খুব দিশাহারা হয়ে আছি। ঠিক আছে, হ্যাঁ। আপনার নামটা? আমার নাম জগন্নাথ রায়, আমি ছোট মামা।